বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আজ এখানে এসে জীবনানন্দ দাশের এই কবিতার লাইন দুটো ভীষণভাবে মনে পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, এই মিষ্টি ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন দিন, নতুন গন্তব্য আর নতুন আশা নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের ঠিকানায়। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এক ফ্লাওয়ার ভ্যালিতে। সত্যি আজ আমরা চারপাশটা দেখে মনে হচ্ছে আমরা যেন একেবারে চলে এসেছি কোনো ফুলের উপত্যকায়। এই গ্রামের বৈশিষ্ট্য হলো যেদিকেই চোখ যায় শুধু চোখে পড়ে ফুলের বাগান। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এক ফ্লাওয়ার ভ্যালিতে। সত্যি চারপাশটা দেখে মনে হচ্ছে আমরা যেন একেবারে চলে এসেছি কোনো ফুলের উপত্যকায়। ফুল চাষ এখানকার মানুষের প্রধান জীবিকা। এই ফুল চাষকে কেন্দ্র করেই বহু পরিবার বেঁচে আছে। দিদি ভাই কিরম দাম আছে গো? 30 টাকা। রাস্তা দিয়ে চলতে চলতে চোখে পড়ছে এখানে বহু মহিলারাই বাগান থেকে ফুল এনে বিভিন্ন রকমের ফুলের জিনিস তৈরি করে তারা বিক্রি করছে। আমি একটা নেব। এখানেও এক দিদি ফুল দিয়ে খুব সুন্দর সুন্দর ফুলের তোড়া বানিয়ে দিচ্ছে। আমরাও দাঁড়িয়ে পড়লাম এই দিদির থেকে কিছু ফুলের তোড়া নেব বলে। আমরা বানাই, আমরা জানি কোনটা দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। বানাও, তুমি তোমার মতো করে বানাও। এইগুলো মানুষ খুব পছন্দ করেছে। দাঁড়া, আগে তখন রাস্তায় চলতে চলতে আমরা রাস্তার দুপাশে কিন্তু অনেক ফুলের দোকান দেখতে পাচ্ছি, যারা তাদের এই বাগানের ফুল দিয়েই বিভিন্ন রকম ফুলের জিনিস তৈরি করছে আর মানুষের কাছে বিক্রিও করছে। গ্রাম দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম চাপড়া ফুলের বাগানের ভেতরে। এবার বাগানের ভেতরে ঢুকে দেখব ভেতরটা কেমন। এই গোলাপ কত করে তোমার? এইগুলো হ্যাঁ, এই পুরো প্যাকেট শুদ্ধ 30 না এক একটা? আজকে আমরা রানাঘাটের চাপড়া ফ্লাওয়ার প্ল্যান্টেশনে খুব প্রকৃতিকে যে এত সুন্দরভাবে উপভোগ করা যায়, আজকে সত্যিই করছি। তার সঙ্গে দারুণ ফুলের সাম্রাজ্য, বিভিন্ন কালারের ফুল, কিছু কিছু কুড়ি অবস্থায় রয়েছে, খুব সুন্দর লাগছে। আবার তিনজন আর একটা নতুন জায়গায় নতুনভাবে আমাদের এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে। একদমই তাই, কিছু বলার নেই, সেম কথাই। তো ফুলের বাগানে এসে সত্যি মনটা জাস্ট ভরে যাচ্ছে। এখন হয়তো অনেকটাই ফুলের সংখ্যা কমে গেছে, কিন্তু ঠিক আছে, ফুল এমনই একটা জিনিস, খুব ভালোবাসার জিনিস। আমার আজকে ভালোবাসার দিন, সব থেকে বড় কথা। খুব একটা ভালো দিনে আমরা আজকে এসেছি। অনেক দিন থেকে আসবো করে খুব ভালো লাগে, এনজয় করছি আমরা বন্ধুরা মিলে, 3 বন্ধু মিলে। সত্যিই তাই, খুব ভালো লাগছে এই যে আমরা চলে এসেছি রানাঘাটের চাপড়ায়। 3 বন্ধু, আবার নতুন ডেস্টিনেশন, নতুন স্বপ্ন, নতুন আশা, তাই না? যে আমাদের চ্যানেলকে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো বলে সেই জন্য চলে এসেছি রানাঘাটের চাপড়ায়। আর একটা প্রমাণ, আমাদের প্রমাণ সব দেখতেই পাচ্ছ। আমি পুরো ব্যাঞ্চ হিসেবে পড়ে ফেলেছি, দুজনে নিয়ে নিয়েছে। খুব সুন্দর লাগে, এইটা একটা স্মৃতি, এইটাই থাকবে। ফুল মানুষের খুবই প্রিয় জিনিস। স্থানীয় মহিলারা এখানে সামনে দাঁড়িয়ে বিক্রি করছে, আমরা কিনলাম। তারা এত সুন্দর করে তৈরি করছে, আমাদেরকে আর একটা নতুন সংযোজন, যে এইগুলো হাতে নিয়ে নিয়ে আমরা ছবি তুলতে পারবো। খুব ভালো লাগে। সেই জন্য আমি আর সঙ্গীতা ফ্লাওয়ার স্টিক আর মৌ তো ব্যান্ড করে নিয়েছি। করে গেছে।
এটা এখন ফেব্রুয়ারি মাস চলছে, আজ 14ই ফেব্রুয়ারি আর ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের বলে রাখি, আমরা 3 বন্ধু আমাদের ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্যই কিন্তু আজ চলে এসেছি এই চাপড়ায়। প্রকৃতিরও একটা নিজস্ব ভাষা আছে, যা এই গ্রাম্য পরিবেশে এসে আজ আমরা কান পাতলে শুনতে পাচ্ছি। এখানে যেদিকেই চোখ যাচ্ছে শুধুই ফুলের বাগান আর বিভিন্ন রকমের গাছপালা। এগুলো সব চন্দ্রমল্লিকার বাগান। এখন ফেব্রুয়ারি মাস, তাই অনেক ফুলই কেটে নেওয়া হয়েছে। ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসে আসলে কিন্তু এখানে আরও অনেক বেশি ফুল দেখতে পাওয়া যাবে। চাপড়ায় এই ফুলের বাগানে ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেল। হঠাৎ দেখলাম এক দাদু চপ বিক্রি করছে। আর কি লোভ সামলানো যায়, আমরা চপ কিনলাম, আর চপগুলো কিন্তু খুব ভালো ছিল। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে গাঁদা ফুলের চাষ হচ্ছে। কলকাতার বিভিন্ন ফুলের আড়তে কিন্তু এই চাপড়া থেকে ফুল আমদানি হয়। চাপড়ায় ফুল দেখতে আসার উপযুক্ত সময় কিন্তু ডিসেম্বর আর জানুয়ারি। এই সময় প্রচুর চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদা দেখতে পাওয়া যায়। এখন ফেব্রুয়ারি মাস বলে ফুলের আধিক্য কিছুটা কম, তবুও প্রচুর ফুল রয়েছে। চাপড়ায় আসতে হলে যে কোনো ট্রেনে চলে আসতে হবে রানাঘাট স্টেশন, তারপর সেখান থেকে টোটো নিয়ে পুরো গ্রাম ঘুরে দেখতে হবে। আর যদি বাই রোড আসতে হয় তাহলে তুমি তোমার লোকেশন অনুযায়ী গুগলে গিয়ে চাপড়া ফুলের বাগান বলে সার্চ করলেই বেরিয়ে আসবে তোমার লোকেশন। এখন ফেব্রুয়ারি মাস, তাই সূর্যমুখী ফুলের চারা এখানে রোপণ করা হয়েছে এবং তার পরিচর্যা করা হচ্ছে। যদি গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ আস্বাদন করতে চাও তাহলে অবশ্যই আসতে হবে এই রানাঘাটের চাপড়াতে। যেহেতু শীতকালে বহু মানুষ এখানে বেড়াতে আসছে, সেই জন্য আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ হচ্ছে। ফুলের দোকান, খাবারের দোকান, অনেক দোকানই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। গোলাপ এমনই একটা জিনিস ভাই, খুব ভালো লাগে। গোলু গোলু গোলাপ। এখানে বাগান সংলগ্ন একটা বেশ বড় পুকুর রয়েছে। এইভাবেই একটা খুব সুন্দর দিন আমরা কাটালাম এই রানাঘাটের চাপড়াতে। ফুলের বাগান দেখে মনে হচ্ছে ফুলের উপত্যকায় পৌঁছে গেছি। সত্যি ভারী সুন্দর।
আমাদের আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক আর শেয়ার করুন। আর অবশ্যই কমেন্টস বক্সে জানান আপনার মূল্যবান মতামতটি। আজকের মতো বিদায়, টাটা।